নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। সামনে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি আমরা বানিয়েই থাকি, সঙ্গে অন্যান্য ভাজাভুজি চচ্চড়ির সাথে আমরা বেগুনি বানিয়েই নিই। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল বেগুনি। এছাড়া ডাল ভাতের সাথে, মুড়ি চায়ের সাথে আমরা গরম গরম মুচমুচে বেগুনি খেয়েই থাকি। চলুন তাহলে শুরু করি। দোকানের মতো পারফেক্ট মুচমুচে বেগুনি বানানোর জন্য প্রথমে আমি বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি কেটে নেব। একটি মাঝারি সাইজের বেগুন নিয়ে আমি প্রথমে বোটাটা কেটে ফেলে দিচ্ছি। আমি বেগুনগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে লম্বালম্বি ধরে বড় যে ব্লেডটা আছে গ্রেটারের, সেটা দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আমি স্ক্রিনে যেভাবে দেখালাম ঠিক ওইভাবেই স্লাইস করে নেওয়ার পরেই জলের মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে বেগুনের স্লাইসগুলো কালো হয়ে না যায়। বেগুনগুলো জল থেকে তুলে একটি ছিদ্রযুক্ত পাত্রে রেখে লবণ মাখিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনের স্লাইসগুলো। আমি যেমন গ্রেটারের সাহায্যে বেগুনগুলো স্লাইস করে নিলাম, আপনারা বটি বা ছুরি দিয়েও স্লাইস করে নিতে পারেন। বেগুন পাতলা করে কেটে নেওয়ার পরে যদি লবণ মাখিয়ে রাখি, তাহলে লবণটা বেগুনের ভেতরে ঢুকে যায়, আর যখন বেগুনি হয়ে যাবে সে সময় খেতে স্বাদটা দারুণ লাগবে। বেগুনের স্লাইসে লবণ মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সেক্ষেত্রে বেগুন থেকে জল বেরিয়ে আসবে আর বেগুনটা অনেক পাতলা হয়ে যাবে। বেগুনি বানানোর জন্য এবার ব্যাটারটি তৈরি করে নেব। একটি বড় সাইজের বাটির মধ্যে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নেব। বেসনটা আমি আগে থেকে চেলেই রেখেছিলাম। এই চায়ের কাপে মেপেই আমি 2 কাপ বেসন দিলাম। এবার দিয়ে দেব 4 চা চামচ চালের গুঁড়ো, মানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দেবো 4 চা চামচ বা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য বেগুনিটা খুবই মুচমুচে হবে। এরপর দিয়ে দেবো 2 চিমটের মতো খাবার সোডা বা বেকিং সোডা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার শুকনো অবস্থায় চামচ দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব যে কাপে বেসন মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ জল প্রথমে নিয়েছি। সেটা অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি অলরেডি বেসনের মধ্যে 2 কাপ জল অ্যাড করে দিলাম। এবার ব্যাটারটা তৈরি করে নেব। যদি আরও জল লাগে তাহলে অ্যাড করব। আমি যে কাপে বেসনটা মেপেছিলাম ওই কাপেরই 2 কাপ জল এখন অবধি অ্যাড করেছি। আরও 1 কাপ অ্যাড করলাম, মোট মিলিয়ে 3 কাপ জল লাগলো। একটা থিক ব্যাটার তৈরি হয়ে গেছে বেগুনির জন্য। এবার ভালো করে আমি উইস্ক দিয়ে ফেটিয়ে নেব। এই জন্যই ফেটিয়ে নেব যে বেগুনিগুলো যাতে ভালো করে ফুলে ওঠে। আর ফুলে ওঠার জন্য আমরা আগে থেকেই অ্যাড করেছিলাম খাবার সোডা বা বেকিং সোডা। এবার ব্যাটারটা শুধু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য। 20 মিনিট হয়ে গেছে। এবার বেগুনিগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, যাতে ডুবো তেলে বেগুনিগুলো ভাজতে পারি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ওই তেল থেকে 3 চা চামচের মতো গরম তেল নিয়ে বেসনের ব্যাটারটার মধ্যে দেব, দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। এই তেলটা দেওয়ার কারণে বেগুনিগুলো আরও মুচমুচে হবে। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এবার বেগুনিগুলো এক এক করে ছেড়ে দেব। তার জন্য একটি বেগুনের স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এপিট ওপিট করে বেগুনিটা ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। বেগুনিগুলো যখন গরম তেলে ছাড়বো সেই সময় ফ্লেমটা হাইতেই রাখতে হবে। খুব গরম তেলের মধ্যেই বেগুনিগুলো ছাড়তে হবে। আর বেগুনিগুলো ছেড়ে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুনিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠলো। এর থেকেই বোঝা যায় ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। বেগুনিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে বেগুনিগুলো তুলে নেব।
ব্যাটারটা এতটাই ঠিক ঘনত্বের হয়েছে যে যখন বেগুনিগুলো ছাড়ছি ব্যাটারে ডুবিয়ে সে সময় এক্সট্রা কোনো ড্রপ তেলের মধ্যে পড়ছে না। দেখুন আমি তেলের মধ্যে দুটো বেগুনি ছেড়ে দিয়েছি, এর বেশি ছাড়বো না, তাহলে বেগুনিগুলো ভালো করে ভাজা হবে না, একে অপরের গায়ে লেগে যেতে পারে বেশি পরিমাণ একসাথে দিলে। গরম তেলের মধ্যে বেগুনিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই বেগুনিগুলো তেলের ওপর ভেসে উঠছে। শুধু তেলের ওপর বেগুনিগুলো ভেসে উঠছে তাই নয়, সঙ্গে ফুলেও যাচ্ছে খুব সুন্দরভাবে। এর থেকেই বোঝা যায় যে বেগুনির ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। এইবারে তো 4টে বেগুনি একসাথে দিয়ে দিলাম। প্রত্যেকটাই বেগুনি সুন্দরভাবে তেলের ওপর ভেসে ফুলে উঠেছে। এবার আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, দিয়ে বেগুনিগুলো তুলে নেব। বেগুনিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনিগুলো তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে। বেগুনিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। আমি এখন বেশ কয়েকটা বেগুনি পরপর ভেজে নেব। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই গরম গরম বেগুনি মুড়ির সঙ্গে সার্ভ করে দেব। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।